আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান সম্পর্কে তিনি আলোচনা করেছেন। শেষ দিবসের উপর ঈমান কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলছিলেন আল ঈমান হুয়াল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমান হচ্ছে যে আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান এবং রাসূলদের উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান আনার নাম হচ্ছে ঈমান। এগুলো তিনি এক জায়গায় উল্লেখ করেছেন। তারপর তিনি আবার বলছেন ওয়া নুমিনু বিআযাবিল কবর। আখিরাতের উপর ঈমানের বিষয়ে শুরুতেই তিনি বলতে চাচ্ছেন যে আমরা বিআযাবিল কবর আই নুমিনু বিআযাবিল কবর, কবর আযাবের ফাটি আমরা ঈমান রাখি। লিমান কানা লাহু আহলান, যে কবরের আযাবের উপযুক্ত হয়েছে তার উপর যে আযাব হবে এটার উপর আমরা ঈমান রাখি। ওয়া সুআল মুনকারিন ওয়া নাকির, এবং মুনকার নাকিরের প্রশ্নের উপর আমরা ঈমান রাখি। ফি কবরিহি, যে একজন মানুষ কবরে যখন যাবে তখন তাকে মুনকার নাকির প্রশ্ন করবে আন রাব্বিহি, তার রব সম্পর্কে, ওয়া দীনিহি, দিন সম্পর্কে, ওয়া নবিয়িহি, নবী সম্পর্কে। আলা মা জাআত বিহিল আখবারু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সংবাদ এসেছে, তিনি যে সমস্ত সংবাদ দিয়েছেন যেভাবে আসছে সেভাবে আমরা ঈমান রাখি। ওয়া আনিস সাহাবাতি, অনুরূপভাবে সাহাবায়ে কেরামের থেকে যেটা আসছে রাদিয়াল্লাহু আনহুম, তাদের কাছ থেকে যেভাবে আসছে সেভাবেটার উপর আমরা ঈমান আনি। সাহাবায়ে কেরাম যা বলেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, তারা নিজেরা গায়বী ব্যাপারে কোনো কথার অধিকার রাখেন না, বলেননি, তারা যতটুকু শুনেছেন অতটুকু বলেছেন। এরপর তিনি বলছেন ওয়াল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর জান্নাতের বাগানসমূহের একটি বাগান হবে কারো জন্য, অথবা কারো জন্য হবে হুফরাতুম মিন হুফারিন নিরান, জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত হবে। আবার তিনি এরপর বলেছেন ওফি দুআইল আহিয়া ওয়া সাদাকাতিহিম মানফাআতুন লিল আমওয়াত, যে যারা দোয়া করবে, জীবিতরা যারা মৃতদের দোয়া করবে এবং যারা সদকা করবে মৃতদের জন্য, মৃতদের সেটা কাজে লাগবে, তারা উপকৃত হবে। এরপর তিনি বলছেন আল্লাহ তাআলা ইস্তাজিবুদ দাওয়াত ওয়া ইয়াকদিল হাজাত, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং তিনি প্রয়োজন পূরণ করেন, মানুষের প্রয়োজন পূরণ করেন। এরপর তিনি বলছেন নুমিনু বিআশরাতিস সাআ, আর আমরা ঈমান রাখি আশরাতিস সাআ, কিয়ামতের আলামতসমূহের উপরে। মিন খুরুজিদ দাজ্জাল, দাজ্জাল বের হবে, নুজুল ঈসা ইবনে মারিয়াম বের হবে, নাজিল হবেন, তিনি আসমান থেকে নেমে আসবেন। ওয়া নুমিনু বিতুলুই শামসি মিন মাগরিবিহা, এবং আমরা ঈমান রাখি যে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হবে। ওয়া খুরুজি দাব্বাতিল আরদি মিন মাওদিআহা, এবং সুনির্দিষ্ট জায়গা থেকে জমিনের একটি প্রাণী বের হবে, যা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন। এটা ইনশাআল্লাহ বিস্তারিত আমরা আলোচনা করব। তিনি আরও বলছেন ওয়া নুমিনু বিল বাসি ওয়াল জাযাইল আমাল ইয়াউমাল কিয়ামা, আর আমরা ঈমান রাখি পুনরুত্থানের উপরে, যে কিয়ামতের দিন মানুষের যে সমস্ত আমল সেগুলির প্রতিদান দেওয়া হবে, সেটার উপর ঈমান রাখি। ওয়াল আরদ, এবং পেশ করা হবে আল্লাহর সামনে। ওয়াল হিসাব, এবং হিসাবের উপর আমরা ঈমান রাখি, হিসাব হবে। ও কিরাআতুল কিতাব, যে প্রত্যেকটি মানুষকে কিতাব তার আমলনামা পড়ার সুযোগ দেওয়া হবে, সে আমলনামা পড়তে বাধ্য হবে এবং অথবা সেটার দিকে তাকাবে, এই ব্যাপারে কোরআনও ঘোষণা করেছে, সেটার উপর আমরা ঈমান রাখি। ওয়াল সওয়াব ওয়াল ইকাব, আমরা আরও বিশ্বাস করি সওয়াবের এবং সওয়াব দেওয়া হবে এবং শাস্তি, দুইটার উপরে আমরা বিশ্বাস করি, যে কারোর জন্য সওয়াব হবে, কারোর জন্য শাস্তি হবে, এটার উপর আমরা বিশ্বাস করি। ওয়াস সিরাত ওয়াল মিজান, অনুরূপভাবে আমরা ঈমান রাখি সিরাতের উপরে এবং মিজানের উপরে। সিরাত তো ফুল সিরাত যেটা আমরা বুঝি, মিজান অর্থ হলো মিজানের পাল্লা, যা ভারী ওজন হওয়া নিয়ে আমরা এটার উপরে ঈমান রাখি। তারপর তিনি বলছেন ওয়াল হাউদুল্লাযী আকরামাহুল্লাহু তাআলা গিয়াসান লি উম্মতি হাক্কুন, আর এমন হাউদের উপরও আমরা ঈমান রাখি যে হাউজটি আল্লাহ তাআলা সম্মান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উদ্ধার করার জন্য, তাদের পানি পান করানোর জন্য, যে আল্লাহ তাআলা তার নবীকে সম্মান করে যে হাউজটি দিয়েছেন, এই হাউজটির উপরও আমরা ঈমান আনি, যে হাউজে কাউসার বলে থাকি আমরা, যে কাউসার থেকে যে হাউজটি আসবে সেটার উপর আমরা ঈমান এনে থাকি, সেটার উপর আমরা এটা হক বলে আমরা মানি। তারপর তিনি বলছেন ওয়াশ শাফাআতু আল্লাতী ইদ্দাখারাহা লাহুম হাক্কুন কামা রুইয়া ফিল আখবার,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুপারিশের যে মাসালা, সেটাও যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যেটা তার নিজের জন্য যেটাকে গোপন করে রেখেছেন, যে এটা তিনি ব্যবহার করেন নাই বরং গচ্ছিত সম্পদ হিসেবে রেখে দিয়েছেন, এটা আমরা হক বলে মানি, যেমন হাদিসে এসেছে। তারপর তিনি বলেছেন ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি, আর জান্নাত এবং জাহান্নাম দুটিই সৃষ্ট, লা তাফনায়ানি আবাদান ওয়ালা তাবিদান, এ দুটি কখনো বিনষ্ট হবে না, ধ্বংস হবে না, ওয়ালা তাবিদান কখনো নিশ্চিহ্ন হয়ে যাবে না। তারপর তিনি বলেছেন ওয়াইন আল্লাহ তাআলা খালাকাল জান্নাতা ওয়ান নারা ক্বাবলাল খালকি, আর এটার উপর আমরা ঈমান রাখি যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাত এবং জাহান্নাম ক্বাবলাল খালকি, অন্যান্য সৃষ্টির আগেই তিনি এই দুইগুলো সৃষ্টি করেছেন, অর্থাৎ মানব সৃষ্টির আগে সেগুলো সৃষ্টি করেছেন। ওয়া খালাকা লাহুমা আহলান, এই দুটির জন্য অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের জন্য এমন কিছু লোকদের তিনি তৈরি করেছেন জান্নাতে যাবার জন্য যারা উপযুক্ত জান্নাতে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত যারা জাহান্নামে যাবে। ওয়া খালাকা লাহুমা আহলান, অর্থাৎ জান্নাতে জাহান্নামের জন্য কিছু লোক তিনি তৈরি করেছেন, কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে, এভাবে তিনি সৃষ্টি করেছেন। ফামান শাআ মিনহুম ইলাল জান্নাতি ফাদলাম মিনহু, তার একান্ত দয়া করে তিনি যাকে ইচ্ছে জান্নাতের পথের দিকে দিবেন, যাকে জান্নাতে দিবেন। ওয়ামান শাআ মিনহুম ইলান নারি আদলাম মিনহু, আর যাকে দিবেন জাহান্নামে তাকেও তার ইনসাফের কারণে দিবেন, তার অপরাধের কারণে দিবেন। ওয়া কুল্লুন ইয়ামাল লিমা কাদ ফুরিগা লাহু, প্রত্যেকেই আমল করে ওই আমলটি যেটা তার জন্য নির্ধারণ করা হয়ে গেছে, আগে থেকে নির্ধারিত আছে কোন আমল সে করবে সেটা। ওয়া খালাকা লাহুম কুল্লুন ইয়ামাল লিমা কাদ ফুরিগা লাহু, প্রত্যেকে তার জন্য যা নির্ধারিত আগে থেকে হয়েছে সেটার অনুসারে সে আমল করে যাবে। ওয়া সায়িরুন ইলা মা খুলিকা লাহু, এবং সেটার দিকে যাবে যেটার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আমাদের ইমাম এই কয়েকটি প্যারাতে, প্রায় 10-12টি প্যারাতে আমাদের ইমাম যে কথাটি মৌলিকভাবে বলতে চেয়েছে সেটা হচ্ছে যে ঈমান বিল ইয়াউমিল আখিরের মূলত দুটি পর্যায় আছে। একটি পর্যায় হচ্ছে যা সর্বগ্রাসী, সবাইকে শেষ করে ধ্বংস করে দিবে, আর দ্বিতীয়টি হচ্ছে ধ্বংসের পরে পুনরুত্থান। এই দুটি পর্যায়কে তিনি পরপর উল্লেখ করেছেন। আমরা এই দুটি পর্যায়ের আলোচনা শুরু করেছিলাম, বলেছিলাম যে প্রথম পর্যায়ে শুরু হয় যে আখিরাতের উপর ঈমানের প্রথম পর্যায়ে শুরু হয় কখন, সেটা হচ্ছে মৃত্যুর মাধ্যমে। আর মৃত্যুর বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে রূহ আসলে অর্থটি কি। মানুষের শরীরে দুটি অংশ আছে, একটি হচ্ছে রূহ, একটি হচ্ছে মানুষের যা রূহ দেখা যায় না, আরেকটি হচ্ছে দৃশ্যমান যে অংশ সেটা হচ্ছে আমরা বলি শরীর, আর যেটা দৃশ্যমান নয় সেটাকে বলে রূহ। এ পর্যন্ত কেউ রূহ কি জিনিস তা ভেদ করতে পারেনি, এবং রূহের বিভিন্ন অর্থ আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি এবং বলেছি যে রূহ এবং নফস কি একই জিনিস কিনা, এটাও আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই রূহ এবং নফসের মধ্যে মানুষের যে পরিবর্তন হয়, সে মানুষের যে রূহ এবং নফসের ভিতরে কখন রূহ হয় কখন নফস বলে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। রূহ হচ্ছে মূলত শরীফ, অত্যন্ত শরীফ, কিন্তু নফস বলা হয় না, শরীফ হিসেবে ব্যবহৃত হয়। নফস শরীফ ব্যবহৃত হয় এবং গায়ের শরীফ বা যা শরীফ নয় বা সম্মানিত অসম্মানিত সবার জন্য নফস ব্যবহৃত হয়। কিন্তু যখন রূহ ব্যবহৃত হয় সেটা শুধু সম্মানের জন্যই ব্যবহৃত হয়। এই জন্য আমাদের একটি জিনিস জানা দরকার যে পৃথিবীতে যে সমস্ত জিনিসের প্রাণ আছে, আমরা যেটা প্রাণ বলি, সেগুলি যেমন মানুষের যেটা প্রাণটাকে রূহ বলা হয়। আবার যেমন গরু ছাগলের যেটা আছে সেটাও রূহ হাদিসে আসছে, এটাও গ্রহণযোগ্য। কিন্তু আরেকটি জিনিস আছে, যেমন গাছগাছড়ার, এটারও এক ধরনের প্রাণ আছে, সেটা কিন্তু রূহ না, সেটাকে বলা হয় নফস। এই যে নফস যখন বলা হয়, তিনটি নফস, 3 রকমের এই দিক থেকে, সেটা হচ্ছে নফসে ইনসানি শরীফ, সবচেয়ে বেশি ভদ্র নফস হচ্ছে নফসে ইনসানি। তারপর হচ্ছে নফস বাহিমি, জীবজন্তুর নফস। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে নফসে নাবাতি বা যেটাকে প্রাণী উদ্ভিদের প্রাণ, উদ্ভিদের যে নফস। তো 3 ধরনের নফস আমরা দেখতে পাই। মানুষেরটাকে রূহ বলা হয়, আর জীবজন্তুরটাকেও রূহ চলে যাওয়া বলা হয়, হাত্তা ইয়াখরুজু মিনার রূহ, তার থেকে রূহ বের হয়ে যাওয়া বলা। কিন্তু কখনো গাছগাছরা বা যেগুলো যে সমস্ত তৃণলতা এগুলিকে রূহ বলা হয় না, এগুলিকে নফস বলা হয়। তো মানুষের দৃষ্টিতে যেটা শরীফ সবচেয়ে বেশি, এটা সবচেয়ে বড় আলা রূহ, আর যেটা যত নিচু পর্যায়ে তত ওইটাকে নফস বলা হয়। এদিক থেকে
নফস 3 প্রকার আমরা এটা জানতে পারলাম যে এই পৃথিবীতে যত কিছুই আছে যেগুলিতে রূহ আছে বা নফস আছে সেগুলি 3 প্রকার। একটা হচ্ছে নফস ইনসানি, একটা হচ্ছে নফস হাইওয়ানি, একটা হচ্ছে নফস নাবাতি যে মানুষের নফস, একটা হচ্ছে জীবজন্তুর নফস, একটা হচ্ছে জড় পদার্থ না, যেটা হচ্ছে বিভিন্ন তৃণলতা বা গাছগাছার নফস। এই 3 জাতীয় নফসের কথাটি আমরা জানতে পারি। আর হচ্ছে মানুষের নফসের ভিতরে আবার 3 ধরনের আছে। মানুষের নফস 3 প্রকার। একটি হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে 3টির কথা উল্লেখ করেছেন, তিনটির কথা উল্লেখ করেছেন। একটি হচ্ছে নফসে আম্মারা। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, কোনো বর্ণনা ইউসুফ বলেন নাই, বরং সেটা কেউ বলেছেন যে এটা জুলাইখা বলেছেন বা ইউসুফের বা সেখানকে আমরাতুল আজিজ বলেছেন। আমরা বলবো যে না, এখানে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, কোনো সমস্যা নেই। তিনি বলতে চাচ্ছেন ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু, নিজের নফসকে আমি কখনো, ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যে আমি নিজের নফসকে কখনো দোষ ত্রুটি মুক্ত বলি না। ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস তো খারাপের দিকে নির্দেশনা দেয়। তাহলে একটি হচ্ছে নফসে আম্মারা, আম্মার অর্থ হচ্ছে নির্দেশ প্রদানকারী, বিসসু খারাপের। নফসে আম্মার অর্থ হলো এই নফস যে নফস বেশি বেশি নির্দেশ দেয়, বেশি বেশি ডিরেকশন দেয়, বেশি বেশি পথ দেখায়। সেটা বেশিরভাগ যারা বেশি পথ দেখায়, বিভিন্ন পথ দেখায়, তারা খারাপের দিকেই পথ দেখায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস তো খারাপের দিকেই পথ দেখায়। এটা একটি নফস। দ্বিতীয় নফস হচ্ছে যে নফসে লাওয়ামা। লাওয়ামা অর্থ তিরস্কার দেয় এমন আত্মা, তিরস্কার করে। যে একটা মানুষ একটা অন্যায় করে বসছে, কোনো ভুল করে বসছে, তখন তার মন বলে যে কেন এটা করলাম। ধরুন আপনার ফজরের সালাত ছুটে গেছে জামাতের সাথে, আপনি এখন আফসোস করছেন। এই যে তিরস্কার আসছে আপনার, অথবা কোনো হারাম কাজ হয়ে গেছে আপনার দ্বারা, দেখতে কোনো খারাপ দৃশ্য দেখে ফেলেছেন, তখন আপনার মনের ভিতরে যে তিরস্কার আসে, এটা হচ্ছে নফসে লাওয়ামা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নফসে লাওয়ামাকে ভালো একটি নফস হিসাবে ঘোষণা করেছেন এবং সেটার প্রতি আল্লাহ তাআলা মানুষকে উৎসাহ দিয়েছেন যে লাওয়াম, এই যে লাওম আপনার মনের ভিতরে আসে, তিরস্কার আসে, এটাই কিন্তু তওবা। এই জন্য এটার শপথ করেছেন আল্লাহ তাআলা শপথ করে এটাকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওলা উকসুম বিন নফসি লাওয়ামা, আর আমি শপথ করি নফসে লাওয়ামের। আল্লাহ তাআলা শপথ করেছেন নফসে লাওয়ামের। নফসে লাওয়ামার শপথ করার অর্থ হচ্ছে নফসে লাওয়ামা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য একটি নফস, যেটা মানুষ ভুল করবেই, কিন্তু সাথে সাথে আবার নিজেকে তিরস্কার করে ভালো জায়গায় ফিরে যাবে। এটা হচ্ছে নফসে লাওয়ামা। তো তৃতীয় নফস যেটা একটা হচ্ছে, সেটি হচ্ছে নফসুল মুতমাইন্না। আর নফসুল মুতমাইন্না, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা সম্পর্কে বলেছেন ইয়া আইয়্যাতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসুল মুতমাইন্না বা সন্তুষ্টচিত্ত আত্মা, সেটা বলেছেন হে নফসুল মুতমাইন্না, তুমি ফিরে যাও তোমার রবের দিকে সন্তুষ্ট হয়ে, এবং তোমাকেও সন্তুষ্ট করা হবে। আমার বান্দাদের মধ্যে তুমি প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা ফাজরের 27 থেকে 30 নম্বর আয়াতে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা সূরা ইউসুফে এবং সূরা কিয়ামা এবং সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা এই 3টা মিলে আল্লাহ তাআলা পুরো একটা নফসের সূরত পেশ করেছেন। বাস্তবতা হচ্ছে এটা, এক একজনের নফস, কারো নফস আম্মারা, কারো নফস লাওয়ামা, কারো নফসুল মুতমাইন্না, এরকম না, কিন্তু একই নফসই বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে থাকে। নফস এমনিতেই খারাপ, নফসের সাধারণ হচ্ছে নফস অর্থে খারাপ অর্থে যাবে, রূহ সাধারণত ভালো অর্থে ব্যবহৃত হয়। তো নফস যেহেতু খারাপ অর্থে ব্যবহৃত হয়, সেহেতু মানুষের নফস হচ্ছে মানুষের কিছু কর্মকাণ্ড সেখানে জড়িত হবে, আর রূহ একটা শরীফ, এটার মধ্যে কোনো জড়িত হয়ে পড়ে না। অর্থাৎ যেই আল্লাহর পক্ষ থেকে যে রূহটা আসে, তার মধ্যে দুনিয়ার জাগতিক বিভিন্ন যখন জিনিস একত্রিত হয়, তখন সেটা কখনো কখনো সেটা অধপতিত নফস হিসেবে বিবেচিত হয়, কখনো কখনো সেটা তিরস্কারকৃত নফস, অর্থাৎ সেটা ভালো মন্দ মিশ্রণ থাকে। খালাতু আমালান সালিহান ওয়া আখিরা সাইয়্যা, যে ভালো মন্দ মিশ্রণ করেছে তারা। তৃতীয়টা হচ্ছে যখন তারা এর থেকে মুক্ত হয়ে আলাদা নফস তৈরি হয়, তখন তারা রূহে শরীফে পরিণত হয়, পবিত্র একটি রূহে পরিণত হয়, অর্থাৎ তার মধ্যে আর খারাপের কোনো রেশমাতা থাকে না, এরকম অবস্থায় পরিণত হয়। তো নফস মাত্রেই কিন্তু মৌলিকভাবে নফসের কাজে হচ্ছে খারাপের দিকে নির্দেশ দেওয়া। এটা যে কোনো মানুষের হতে পারে, কোনো মানুষের এরকম নয় যে তাকে খারাপের দিকে নির্দেশ দেওয়া হয় না। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বিশেষ রহমতে তাদেরকে এর থেকে দূরে রাখেন। তারপরেও তারা নিজেরা বিনয় প্রকাশ করার জন্য বলেন যে, যেমন ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যে আমি আমার নফসকে বিমুক্ত ঘোষণা করছি না, দোষমুক্ত ঘোষণা করছি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস তো সবসময় খারাপের দিকেই দিক নির্দেশ করে। এই জন্য তিনি সেটা বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের
নফসকে অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন করেছেন, অনেক উচ্চ জিনিস তাদেরকে দেখিয়েছেন। এই জন্য তারা সাধারণত ভালোই শুধুমাত্র তারা দেখতে পায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাথে যে শয়তানটা আছে, শয়তানটা আমাকে শুধু ভালো কথাই বলে, ভালোর দিকেই নির্দেশ দেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আসলামা অথবা আসলামু, অর্থাৎ সে ইসলাম গ্রহণ করেছে অথবা আমি তার থেকে নিরাপদ থাকি, অর্থাৎ তাকে খারাপের দিকে নির্দেশ দেয় না। নফসের সাথে এই নফসের সাথে শয়তানের একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। শয়তান নফসের মধ্যেই ফু দিয়ে নফসের মধ্যে নফসকে জিজ্ঞাসা করে তোলে, তাকে তাকে রাগান্বিত করে তোলে। এই রাগান্বিত করার মাধ্যমে তাকে স্বাভাবিক যে প্রক্রিয়া তা থেকে দূরে সরিয়ে দেয়। এই জন্য অধিকাংশ মানুষ যখন নফসের কারণে পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য নফসের উপর নিয়ন্ত্রণ রাখা কিন্তু একটা বড় ধরনের জিহাদের সমতুল্য, অর্থাৎ নফস নিয়ন্ত্রণ না করলে যে কোনো মানুষই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এই নফসের 3টা ধারা আমরা তো বললাম যে কেউ বলেছেন যে এক একজনের নফস এক এক রকম না, বরং নফস একটি, এর 3টি গুণ হয়ে থাকে। সাধারণত মানুষকে সাধারণত এই নফসে আম্মারা খারাপ পথে পরিচালিত করে যখন সে ওয়াজর দিনী ওয়াজ শুনে, মানুষের দিনের কথা শুনে, অথবা ওয়াজর দামিরি, অন্তর থেকে তার কলব থেকে ভালো কথা এসে তাকে নফসটাকে ভালো দিকে ডাইভার্ট করে দেয়, তখন তার মধ্যে অতিরিক্ত একটি গুণ আসে, সেটা হচ্ছে যে আমি কেন এটা করলাম, আমি কেন ভুলটি করলাম, এরকম একটি তিরস্কার তার মধ্যে আসতে থাকে। এটাই কিন্তু ভালো লক্ষণ যে ঈমানদারের অন্তরের ভিতরে এই জিনিসটা এসেছে এবং সেটা তাকে আল্লাহর পথে নিয়ে যাবে। এরপরে যখন মানুষ এরকম তিরস্কার করতে করতে এমন একটা পর্যায়ে আসে, তখন সে ওই জায়গায় সে নিজেকে রাখে না, যে জায়গায় থাকলে তাকে তিরস্কৃত হতে হবে সেই জায়গায় আর কখনো যেতে চায় না। সে সবসময় চায় যে আমি ভালোর দিকে যাব, ভালো কাজ করব, আল্লাহ তাআলা আমার আমল কবুল করবেন, আমি অন্যায়ের পথে কখনো পা বাড়াবো না। এরকম পর্যায়ে যখন চলে যায় তখন সেটা হয় নফসুল মুতমাইন্না, সন্তুষ্ট চিত্ত আত্মা, অর্থাৎ সে তখন আর অন্য কোনো দিকে তাকাবে না। আল্লাহর সন্তুষ্টি সেখানে তাকে পাওয়া যাবে। আল্লাহর সন্তুষ্টির উপরে সবসময় নিজেকে নিয়ন্ত্রিত রাখে। এই জায়গায় পৌঁছলে তখন আল্লাহ তাআলা এদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন যে উরজিয়া ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। এই জন্য কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তখন সেটা কালবে সালিমে পরিণত হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, ওই দিন যেদিন মানুষের সম্পদও কাজে লাগবে না, সন্ততিও কাজে লাগবে না, তবে কালবে সালিম, পরিপূর্ণ আত্মা বা নিরাপদ আত্মা নিরাপদ কলব যখন আসবে সেটা তার কাজে লাগবে। অর্থাৎ নফস মুতমাইন্না এবং কলবে সালিমের একটা বিরাট সম্পর্ক রয়েছে। আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।